আচ্ছা, মৃণাল সেনের ছবিতেও খুব বেশি একটা মানে খুব বেশি না না, ছবিতে তোমাকে মৃণাল দেখা যায়। সেনকে, মৃণাল সেন গুলো আর সাক্ষাৎকারে বলতে নেই, কিন্তু মৃণাল সেনের অবস্থা না আমার আমার চেয়েও খারাপ হয়ে গেছিল। আমরা যে এই ঢাকা থেকে এসে যেরকম অবস্থা, মৃণালদাকে দিয়ে টাকা উঠতো না। ছবি দেখতে লোকে প্রশংসা করতো, তাতে তো পেট বলে না, ছবি হিট করতে হবে তো, সেটা হতো না। এমন একটা অবস্থা যে মৃণাল সেনের ছবি কোনো ডিস্ট্রিবিউটার কেউ নিত না, যে মৃণাল আপনি ডিরেক্টর চেঞ্জ করুন তাহলে নেব, বড় বড় ডিস্ট্রিবিউটাররা বলতো। তারপরে আমার এত কষ্ট হলো যে এরকম একটা ডিরেক্টর বসে থাকবে, না খেতে পেয়ে মরে যাবে। তখন আমি প্রতিনিধি বলে একটা বই আমি প্রডিউস করলাম। তার মানে আমার সোনা দি, যে দিদি আমাকে মানুষ করেছে, তার নাম দিয়ে আমি প্রোডাকশনটা করলাম। প্রতিনিধি বিরাট হিট খুব একটা করেনি, কারণ ওরা না কিরম ধরনের গল্প করে, কিরম যেন একটা লাগে না, পয়সা পায় না, কিন্তু নাম হয় ওইরকম। কিন্তু করেছিলাম আমি, কিন্তু করে টোরে তারপরে থেকে সে আমাকে কোনো ছবিতে চান্স নেয়নি। তারপরে কত খাইতে পায় না বলে আমি কিভাবে টাকা দিয়ে ছবিটা করলাম। ডিস্ট্রিবিউটার কিছুতে মৃণাল সেনের ডাইরেকশনে নেবে না, তবু তাকে অনেক কম টাকা নিয়ে এ করে ম্যানেজ করেছি। কেউ আমার থেকে টাকা নেয়নি, কোনো আর্টিস্ট নেয়নি ওই ছবিতে। ওই ছবিটা মানে ওনাকে হেল্প করার জন্য। কিন্তু তারপরে আর উনি কোনো ছবিতে কাজ করলেন না বা কোনো ছবি অনেক করলেন কাজ না। করেছেন, আমাকে নেননি, এত বেমান, আমাকে নেননি। যা গেছি সব কথা বললাম।